আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুজনে একটি মোকালেমা পেশ করছি। মোকালেমার মূল বিষয় হলো শিক্ষার গুরুত্ব। ও চাচা, চাচা, ও চাচা, কি ব্যাপার? খুকি আমাকে ডাকছো? আগে হ্যাঁ, তোমাকে ডাকছি। তা কি বলছো বলো। আরে চাচা, সাত সকালে ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছ? এই তো মাঠের দিকে যাচ্ছি। আর বলো না, ধানগুলো সব নষ্ট হয়ে গেল, তাই দুই বাপ্পাটা যাচ্ছে ধান কাটার জন্য। ছেলেকে স্কুলে না পাঠিয়ে মাঠে নিয়ে যাচ্ছ ধান কাটার জন্য? হ্যাঁ, ছেলেকে মাঠে নিয়ে যাচ্ছি কাজ করার জন্য। আপনার ছেলে তো এখন শিশু, ওর তো এখন স্কুলে পড়ার সময়, মক্তবে পড়ার সময়। স্কুলে না পাঠিয়ে মাঠে নিয়ে যাচ্ছ ধান কাটার জন্য? বলছি এখন পড়াশোনা করে বিশেষ লাভ নেই, চাকরি নেই, কাজ নেই, সেই তোর বড় হয়ে চাষবাস করতে হবে। তাই এখন থেকে অভ্যাস করাচ্ছি, যাতে বড় হয়ে অলস না হয়ে পড়ে। কে বলেছে পড়াশোনা করে লাভ নেই, চাকরি নেই? অবশ্যই চাকরি আছে। ওই তো পাড়ার আব্দুল্লাহর ছেলে এমএ পাস, বিএড পাস করে মার্বেলের কাজে যাচ্ছে। এই টাকাগুলো সব রেখে দিত, অনেক কাজে আসতো। আরে চাচা, শিক্ষা অর্জন তোমাকে করতেই হবে। আর কে বলেছে পড়াশোনা করে লাভ নেই? আপনার ছেলে তো শিক্ষা অর্জন করে প্রতিবারে বিচারক, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সেনাবাহিনী এবং ট্রান্সলেটর হতে পারে। কি একটা বললে না, ট্রান্সলেটর? সেটা আবার কি? কেন আপনি জানেন না? অনুবাদক বা দোভাষী। কলকাতাতে অনেক বিদেশি লোক আসে, তারা তো ইংরেজি, উর্দু এতে কথা বলে, তারা তো বাংলা জানে না। যারা তাদের ইংরেজি, উর্দু কথাকে বাংলা করে দেয়, একে ট্রান্সলেটর বলা হয়। আরে ওইসব আবার দরকার নেই, চারবার শিখলেই হলো। ওর রুজির অভাব হবে না, অনেক টাকা ইনকাম করতে পারবে। আরে চাচা, ভালো কৃষক হতে গেলেও তো শিক্ষার প্রয়োজন। সমাজ বিজ্ঞান, কৃষি বিজ্ঞান নিয়ে পড়লে ভালো চাষ করা যায়। এক কাঠা জমিতে কতটা সার লাগে, এক কাঠা জমিতে কতটা কীটনাশক লাগে, এক কাঠা জমিতে কতটা তেল লাগে, সেটাও তো জানা যায়। দোকানদাররা কি করে বলে জানেন? না তো জানি না। আরে চাচা, ওরা তো কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তাই। ও তাই, তাহলে তো আজকে এই ছেলেকে স্কুলে ভর্তি করে দেবো। চল বেটা। দাঁড়ান চাচা, বলছি এত সকালে মাঠের দিকে যাচ্ছেন বুঝি? ফজরের নামাজ পড়েছেন তো? না না, নামাজ টামাজ কিছু পড়িনি, এখনো সময় আছে, পরে পড়া যাবে। আরে চাচা, নামাজ পড়া তো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ও তাই, তাহলে আমি কিছুই জানি না, কি হবে? শুনেন চাচা, ভালো সহি নামাজ পড়তে গেলেও কোরআন শিক্ষা প্রয়োজন। আর আপনি যদি কোরআন শিক্ষা না জানেন, তাহলে আপনি ভালো ধার্মিকও হতে পারবেন না। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রথম আয়াতে অবতীর্ণ করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, অর্থাৎ শিক্ষা অর্জন করো মায়ের কোল থেকে নিয়ে কবর যাওয়ার আগ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিস সিন, অর্থাৎ শিক্ষা অর্জন করার জন্য যদি তোমার চীন দেশেও যেতে হয়, তাও তোমাকে যেতে হবে। আর গুরুজনেরা বলেন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ শিক্ষা জাতির মেরুদণ্ড। মানুষের মেরুদণ্ড ভেঙে গেলে যেমন মানুষ সোজা দাঁড়াতে পারে না, তেমন শিক্ষা না থাকলেও মানুষ উন্নতি করতে পারে না। আর আপনি যদি আপনার ছেলেকে লেখাপড়া শিখিয়ে আলেম তৈরি করেন, তাহলে লোকে বলবে আলেমের পিতা। আপনি যদি আপনার ছেলেকে লেখাপড়া শিখিয়ে মাস্টার তৈরি করেন, তাহলে লোকে বলবে মাস্টারের পিতা। আর আপনি যদি আপনার ছেলেকে লেখাপড়া না শেখান, তাহলে লোকে বলবে মূর্খের পিতা। কোনটা বলুন তো সম্মানের? খুকি, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো। তা তুমি এই শিক্ষা কোথা থেকে শিখেছো? কেন জানেন না? আমাদের গ্রামে আছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত পরিচালিত মুফতি আব্দুল মাতিন সাহেবের প্রচেষ্টায় তৈরি হয়েছে মোহাম্মদিয়া মডেল স্কুল। ওখানে আপনার ছেলেকে ভর্তি করে দিন। চল বেটা, আজকেই তোকে মোহাম্মদ